গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে শুভ নববর্ষের অনেক ভালোবাসা। তো এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক। আর এই দেখো, আমার শাশুড়ি আজকে যাচ্ছে কোটিলিঙ্গ, ব্যাঙ্গালোরের। তো এটা হচ্ছে সেই স্টেশন যেখান থেকে ট্রেন ধরে ওরা কোটিলিঙ্গ যাবে। তো এই দেখো, সবাই স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবে বলে। তো এই স্টেশনটার নাম হচ্ছে উড্ডি। তো আমরা সেটা না বলে উড়ি স্টেশনই বলি। স্টেশনটা নতুন হয়েছে, খুব একটা চলাচল নেই, দোকান টোকানগুলো মানে চালু হয়নি। এই সকালের দিকটাই যা টুকিটাকি ভিড় হয়। তো এই দেখো, ট্রেনটা ঢুকছে, এই ট্রেনে করে ওরা যাবে বাঙারপেট। তো এই দেখো, ট্রেন ঢুকে গেছে। এবার এই ট্রেনে ওরা উঠে পড়বে, তারপরে নামবে ওই স্টেশনটাতে। ওখান থেকে আবার বাস ধরে নেবে, তো যাবে কোটিলিঙ্গেশ্বর। তো চলো, এই দেখো স্টেশনটা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে বলো? আমি যদিও দেখাইনি, এগুলো সব সুমি আর ঠাকমাই ভিডিও করেছে। তো আমিও কোনোদিনও এখানে যাইনি, সত্যি কথা বলতে। তো যেটুকুনি দেখছি আমি তোমাদেরকে সেটুকুনি বলার চেষ্টা করছি। আমি সত্যিই কোনোদিনও যাইনি। এই দেখো, স্টেশনে নেমে পড়েছে। এবার হয়তো ওরা বাসে করে যাবে। এই দেখো বাসটা, তো এই বাসটাতে হয়তো ওরা উঠবে। তো দেখো, বাসটা বেশ ভালোই দেখতে, চারিপাশটাও বেশ খুব সুন্দর দেখতে। এই দেখো পৌঁছে গেছে। এই যে দোকান, দেখো কত দোকানপত্র। তো চলো ভিতরের দিকে যাই, আমিও তোমাদের সাথে দেখি, চলো। তো অবশ্যই তোমরা যদি ব্যাঙ্গালোর যাও অবশ্যই তোমরা যাবে। এই দেখো, এটা হচ্ছে প্রথম গেট, মানে ওই মন্দিরে যাওয়ার। আর এই দেখো, তারপরে ঠাকুরগুলো দেখো, সব রকম ঠাকুর আছে, ছোট বড় বিভিন্ন রকমের ঠাকুর আছে। তোমরাও দেখতে থাকো, আমিও দেখি। তো তোমরা যারা যারা মানে যেতে চাও এইভাবে দেখে নেবে, চলে যাবে, বুঝেছো? আর আমি ব্যাঙ্গালোর গেলে অবশ্যই যাব, গিয়ে ওখানে ঘুরে আসব। আমি শুনেছি, কিন্তু কোনোদিনও যাইনি ওই মন্দিরটায়। মন্দিরে শুনেছি অনেক ঠাকুর থাকে, কিন্তু দেখে সত্যিই খুব ভালো লাগছে, যেতে মনটাও চাইছে যে কবে যাব। এখানটাতে সুমিয়া ঠাকুমা পুজো দিয়েছে। এই দেখো, এইগুলো ওরা সবাইকে মাথায় ঠেকিয়ে দেয়। ঠাকুরের পায়ে ছোঁয়ানো জিনিস সবার মাথায় ঠেকিয়ে দেয়। পুজো দিচ্ছে ওখানটাতে, বছরের প্রথম দিন। তো বাবাকে পুজো দিয়ে নিচ্ছে। এই দেখো, বছরটা যাতে সবার ভালো যায় সেই জন্য পুজো দিয়ে দিচ্ছে। এই দেখো, চলো এবার তোমাদের সাথে আমিও মন্দিরটা একটু ঘুরে নিই। তো দেখো কত ঠাকুর, তাই না বলো? ছোট বড় মেজো সেজো সব রকমের আছে। তো ঠাকুরগুলো বেশ ভালোই লাগছে, কালারিংও করেছে, অনেক কালারফুল লাগছে। তো চলো, এইটা কি ঠাকুর চলো তোমাদেরকে দেখাই। আমি কিন্তু নাম জানি না ঠাকুরগুলোর, তোমরাও যেমন দেখছো আমিও ওইভাবেই দেখবো। কিন্তু আমি সব ঠাকুরের, এই দেখো পুজো দিচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে, দেখেছো? কত সবাই পুজো দিয়েছে, এখানটাতে প্রদীপ জ্বালিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো দেখি চলো, প্রথমে ধূপকাঠি ধরাচ্ছে, তাই তো। এই দেখো পুজো দিচ্ছে, সব কিছু দিয়ে দিচ্ছে, প্রদীপ জ্বালিয়েছে, ধূপকাঠি ধরাচ্ছে। এবার ঠাকুরের কাছে ধূপকাঠিটা কোথায় যে আটকাবে, এখানে জায়গাটা যে কোথায় আছে বুঝতে পারছে না। তো দেখা যাক কোথায় ধূপকাঠিটা আটকায়। এই দেখো, যা হোক একটা কষ্ট করে জায়গা খুঁজে পেয়েছে। তো পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো, এবার ঠাকুরকে প্রণাম করছে। প্যাকেটে যে কি আছে, ও প্যাকেটে ফুল আছে, ফুল আর বেলপাতা আছে, বুঝেছো? তো দেখো, পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো সব দেখো, সবাই কত প্রদীপ দিয়েছে ঠাকুরের কাছে, দীপদান করেছে। এরপরে ঘটিতে করে দুধ গঙ্গার জল মানে নিয়েছে আর কি, ঠাকুরের মাথায় ঢালবে বলে। তো চলো দেখি। ও নারকেল ফাটাচ্ছে, ওটা হচ্ছে নারকেল ফাটায়, ওইদিকে আবার নারকেল ফাটানোটা খুব আছে। প্রত্যেকটা মন্দিরে পুজো দেবে আর হচ্ছে নারকেলটা ফাটাবে। তো দেখো কত ঠাকুর, দেখো কত সুন্দর লাগছে দেখতে, সত্যিই খুব ভালো লাগছে। আমার তো দেখে মনটার মধ্যে ইচ্ছা হচ্ছে যে কবে যাব কবে যাব। দেখো কত ঠাকুর, কত সুন্দর কালার, দেখো ছোট থেকে বড়, দেখেছো?
বেশ সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে? আর তোমরা যারা যারা এই মন্দিরে ঘুরে এসেছো অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন ভালো লেগেছে বা তোমরা কেমন ঘুরেছো। এই দেখো ঠাকুর রং করছে, দেখেছো? অনেক দিন হয়তো রং করা হয়নি, সেই জন্য আবার নতুন করে রং করছে এরা। এই দেখো, ওই যে সুমি আর ঠাকুমা ভিডিও করছে, দেখেছো? কারণ আমার মেয়ে বলেছে যে ঠাম্মি, বড় মেয়ে আর কি, বলেছে ঠাম্মি ওখানে যাবে সব ভিডিও করে পাঠাবে, সবাইকে দেখাবো। তো ঠাম্মি ভিডিও করছে। এই দেখো সব ঠাকুর এরা রং করেছে কালারিং করে। এই দেখো এটা সুমিয়ার ঠাম্মি, ওটা দাদাই, আর এটা হচ্ছে সুমিয়ার বাবার বন্ধু। আর এই দেখো শিব ঠাকুর সবাই একসঙ্গে গেছে গো, আমরাই শুধু যেতে পারিনি। আমরা যখন যাব অবশ্যই তোমাদেরকে লাইভ অন করে দেখাবো, ঠিক আছে? তো দেখো এইভাবে বজরংবলী, দেখেছো? এইটা হচ্ছে বড় শিব ঠাকুর। দেখো কেমন লাগছে অবশ্যই বলো। আর তোমরা যারা যারা ওখানে ঠাকুর দেখে এসেছো অবশ্যই কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদেরকে, তোমাদের আর কি। তোমাদের সাথে সাথে আমিও দেখছি, তো তাই উল্টোপাল্টা বলে ফেলছি। তাই দেখো কত ঠাকুর, কত সুন্দর লাগছে দেখতে। কত এখানটাতে দোকান বসেছে। কে কোনটা নিতে চাও অবশ্যই কমেন্ট করে আগে থাকতে বলবে, আমি যখন যাব তাদের জন্য সেইগুলোই নিয়ে আসব, ঠিক আছে বন্ধুরা? সুমিয়া তাদের জন্য সেগুলোই নিয়ে আসবে। তো এই দেখো অনেক দোকান, বেশ ভালোই লাগছে দেখতে দোকানগুলো। তো চলো আর একটু ভিতরের দিকে যাওয়া যাক, আর কি কি আছে এখানটাতে। এ দেখো ওখানে বাদরগুলোও দেখছি যে এত লোকজন কেন এখানে। তো এখানেও ঠাকুর আছে, সবাই ঠাকুর দেখতে এসেছে। এই দেখো দক্ষিণা দিচ্ছে এখন হয়তো পণ্ডিতকে। এরা রোদের মধ্যে এখন রং করছে, দেখো, দেখেছো? এই দেখো এটা সুমিয়ার হচ্ছে পিসেমশাই রং করছে, ওদের সাথে বলেছে যে দাও একটু, আমিও একটু করি, তাই করে নিল এই সুযোগে। তো দেখো কত কালারফুল লাগছে, কত ভালো লাগছে। কোনোটা এক একটা এক এক রকম কালার দিয়ে করেছে, কিন্তু ঠাকুরগুলো দেখো সব বলে পাথরের, সব পাথরের ঠাকুর। দেখো কবে যে যাব, আমার মনটার মধ্যে খুব ইচ্ছা হচ্ছে কবে যাব ঠাকুরগুলো দেখবো। তো ইচ্ছা আছে সুমিয়াকে নিয়ে যাওয়ার, একবার চেক আপ করানোর, কারণ ওর যা সমস্যা সেটা আবার কিছু কিছু সময় দেখা দিচ্ছে। তো ইচ্ছা আছে একটু চেক আপে যাবো আর এইখানটাতে একটু দেখে আসব। কারণ কি বলো তো, সুমিয়াও তো বড় হয়ে যাচ্ছে, সব দিন তো আর ওকে ওইভাবে নিয়ে যেতে পারবো না। এখনও এটা সুমিয়ার দাদাই, আর এখন যতটুকুনি পারবো নিয়ে যেতে, কিন্তু আর কিছুদিন পরে আর পারবো না। তো ওটাই মনে করে রেখেছি যে যাব, যদি বাবা টানে অবশ্যই যাব এখানটাতে দেখতে। এতগুলো কি বলবো, দেখে মনটার মধ্যে খুব ইচ্ছা হচ্ছে যাওয়ার। এই দেখো একটা ঠাকুর, ওটা হচ্ছে সাইরাম ঠাকুর। দেখো দূর থেকে কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি তোমরা যারা যারা ওখানে গেছো সত্যি তোমাদের অনেক ভাগ্য, সত্যিই ভাগ্য। আমি সেটাই মনে করি, যারা যারা ওখানটাতে দেখে এসেছে। আমি জানি না আমি কোনোদিনও যেতে পারবো কি না এখানটাতে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সুমিয়ার পাশে থেকো, তোমাদের কাছে এটাই আমার বলার।